এই গরমে তেল মশলাকে একটু টাটা বাই বাই জানিয়ে শরীর আর স্বাদের পারফেক্ট ব্যালেন্স নিয়ে আজ বানিয়েছি একদম হালকা আর হেলদি দই চিকেন। দই যেহেতু আমাদের নিত্য সঙ্গী, তাই ভাবলাম আজকের রান্নায় সেটাকেই করে তুলি মূল আকর্ষণ। কম মশলায়, সহজ উপকরণে আর দারুণ স্বাদে তৈরি এই রেসিপি খেতে যেমন মজাদার, তেমনি শরীরের জন্যও বেশ ভালো। দই চিকেন তো আপনারা অনেকেই অনেকভাবে বানান, তাই আজকে আমি বলবো বন্ধুরা, যদি এই গরমে একটু স্বাস্থ্যকর কিছু চান, তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে আমার সঙ্গে থাকুন আর দেখে নিন আজকের স্পেশাল দই চিকেন রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। জানি আপনারা সবাই পারেন দই চিকেন রান্না, কিন্তু আমি যেভাবে করেছি আজকে, আপনারা যদি একবার বাড়িতে এইভাবে ট্রাই করেন, বলবো অসাধারণ লাগে। তাহলে চলুন, প্রথমে আমি 1 কিলো চিকেনকে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। চাইলে আপনারা গোলমরিচের পরিমাণটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর এই দুটো উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে ম্যারিনেট করে এই চিকেনটাকে আমি প্রায় 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। যতক্ষণ অবধি ম্যারিনেট করে রেস্টে রাখা যায় ততই ভালো। চাইলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। আমি 1 ঘন্টাই রেখেছিলাম, এর থেকে আপনারা কম সময়ও রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন, এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম কিছুটা আদা কুচি, আর আদা আপনারা আপনাদের মতন করে নেবেন। আমি 1 কিলো আদার জন্য 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছিলাম। নিয়েছিলাম 18-19 কোয়া রসুন, আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছিলাম, আর নিয়েছি কিছুটা কাজু। সাথে আমি কিছুটা ওই 1/2 চামচ মতন চারমগজ নিয়েছিলাম, আর সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ঝালটা আপনারা আপনাদের মতন করে নিয়ে নেবেন। আমি যেহেতু খুব বেশি ঝাল পছন্দ করি না, তাই 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর ফিরে এলাম চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি একটা করে চিকেন ফ্রাই করব। চাইলে আপনারা সাদা তেলেও এই রান্নাটা করতে পারেন। এরপর আমি একটা করে চিকেন খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। মানে খুব বেশি লাল করে ফ্রাই করার দরকার নেই, একটু এপিট ওপিট হালকা করে ভেজে নিলেই হবে। তো চিকেনের রংটা দেখতেই পাচ্ছেন একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে এক করে তুলে নিলাম। এরপর ওই কড়াতে আর কোনো তেল দিইনি, যেটুকুনি তেল ছিল তার মধ্যেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, আর দিলাম কিছুটা গোটা গোলমরিচ। এই 3টে জিনিস ফোড়ন দিয়ে খুব ভালো করে একটু, যতক্ষণ একটা ভালো স্মেল আসছে, আমি একটু নাড়তে লাগলাম। এরপর কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে খুব ভালো করে আমি ভাজতে শুরু করলাম। এই সময় কিন্তু গ্যাসটাকে, মানে গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছিলাম একটু হাইতেই। তারপর পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে এসছে, হালকা ব্রাউন কালার হয়ে এসছে, আগে থাকতে করে রাখা যে পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আর সবশেষে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর মশলাগুলো একটু কষিয়ে নেবার পর দিয়ে দিলাম, যেহেতু এটা দই চিকেন, তার জন্য আমি ওই
5-6 চামচ মানে হাফ কাপ মতন টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কষানো মোটামুটি হয়ে গেছে। তেল যখন ছাড়তে শুরু করেছে ভেজে রাখা চিকেনগুলো তুলে দিলাম। এরপর সমস্ত মশলার সাথে ভাজা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষাতে লাগলাম। একটু সময় ধরেই কষিয়েছিলাম। আর ব্যালেন্সের জন্য যেহেতু এখানে টক দই দিয়েছি, ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। যদি কেউ চিনি পছন্দ না করেন তাহলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। এরপর ঢাকা দিয়ে দিলাম লো মিডিয়াম টু লোতে রেখে। আর এখানে তড়কা প্যানে গোটা গরম মশলা, গোটা জিরে একটা রোস্ট করে নিয়েছিলাম, করে এটার একটা মিহি পাউডার আমি করে নিয়েছিলাম। তো এটাই হলো এই রান্নার একটা মেন মশলা। আর যখন একটু ড্রাই হয়ে গেছিল আমি একটু গরম জল দিয়ে দিলাম। তেলও বেরিয়ে গেছে, এখানে চিকেনটাও মোটামুটি 90% কুক হয়ে গেছে। চিকেন বেশ ভালো মতোই বয়েল হয়ে গেছে, রান্নাটাও হয়ে এসছে অলমোস্ট। তো আবারও একটু নাড়াচাড়া করে আমি একটু ফুটতে দিলাম আর একটু ঢাকাও দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়। মোটামুটি 5 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন দই চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। তেলও ছাড়তে শুরু করেছে আর এটা বেশ মাখা মাখা হয়েছে। এটা খুব বেশি গ্রেভি হয় না, একটু মাখা মাখাও হয় তার জন্য। আর কি সুন্দরভাবে তেল বেরিয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যেহেতু এর মধ্যে দই পড়েছে। আর হয়েই গেছে ফাইনালি আমার দই চিকেন। আর সব শেষে আমি ওই যে মশলাটা তৈরি করেছিলাম, জিরে আর গরম মশলার যে রোস্ট করে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিলাম কসুরি মেথি। তো হয়ে গেল আজকের আমার এই দই চিকেন। আপনারা কে কিভাবে রান্না করেন সেটা জানাবেন, আর আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন। সকলে ভালো থাকবেন। টাটা।